এশার নামাজের 4 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নতের পর এবং বেতের নামাজের আগে 2 রাকাত করে 10 সালামে যে 20 রাকাত নামাজ আদায় করা হয় তাকে তারাবিহ নামাজ বলা হয়। তারাবিহ নামাজ পড়াকালে প্রতি 2 রাকাত বা 4 রাকাত পরপর বিশ্রাম করার জন্য একটু বসার নামই তারাবিহ, যার অর্থ আরাম বা বিশ্রাম করা। সারাদিন রোজা রাখার পর এশার নামাজ শেষে আমরা সাধারণত তারাবির নামাজ পড়ে থাকি। 20 রাকাত তারাবির নামাজ পড়ার পর বেতের নামাজ পড়ে আমরা বাসায় ফিরে আসি। তারাবির নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম করা সুন্নতে মুআক্কাদা। গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে 20 রাকাত তারাবিহ পড়তেন। কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 রাকাত তারাবিহ বিষয়ক হাদিসটিকে সূত্রের বিচারে অনির্ভরযোগ্য প্রমাণ করলেও বিশুদ্ধ সূত্রে সাহাবায়ে কেরামের আমলি প্রমাণ করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম 20 রাকাতের শিক্ষা পেয়েছেন। তার ধারাবাহিকতায় 20 রাকাত নামাজ পড়েন অনেকেই। আবার অনেকেই আছেন 20 রাকাত না পড়ে 8 রাকাত বা 12 রাকাত পড়েন। যেহেতু তারাবিহ পড়া সুন্নত, তাই যে রাকাত পড়ে সে তত রাকাতের সওয়াব পেয়ে যাবেন, কিন্তু 20 রাকাত পড়ার যে সওয়াব ছিল তা থেকে বঞ্চিত হবেন। এক্ষেত্রে সবাইকে খেয়াল রাখতে হবে, এই দুনিয়ায় নামাজ, রোজা ইত্যাদি ইবাদতের অর্জন দিয়ে আখিরাতের লক্ষ লক্ষ বছর জীবন অতিবাহিত করতে হবে। কাজেই এই আমলগুলো আমাদের যত বেশি নেওয়া যায় তত বেশি আখিরাতে আমাদের সচ্ছল জীবন আসবে। এজন্য যারা সুস্থ সবল ও কোনো বাধা বিপত্তি নেই তারা যেন কম করার চেষ্টা না করেন, বরং বেশি করার চেষ্টা করেন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।